আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন ইয়া সাওবান মা গায়্যারা লাউনুক, ও সাওবান তোমার চেহারার রং পরিবর্তন কেন, মন খারাপ কেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত চিন্তা করছিলাম, যখন মনটা খারাপ হয় আপনার দরবারে চলে আসি, আপনার নূরানি চেহারাটা দেখলে মনটা ভালো হয়ে যায়। যখন মনের মধ্যে একটু অশান্তি তৈরি হয় তখনই আপনার দরবারে চলে আসি, আপনার চেহারাটা দেখলে ভালো লাগে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম সন্তান ছোট ছোট সন্তান, তাদের যখন পেটে প্রচন্ড ক্ষুধা থাকতো, বাবার কাছে মায়ের কাছে খাবারের আবদার করত, ওনারা সন্তানদেরকে নিয়ে রাসূলের দরবারে যাইতেন। সন্তানগুলো যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতেন, খাবারের কথা ভুলে যাইতেন, খাবারের কথা মনে থাকতো না। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের পেটের খিদা নিবারণ করে দিতেন। সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন মন চায় তখন তো আপনারে দেখি ভালো লাগে, যখন মন চায় দৌড়ে আপনার মসজিদে চলে আসি, আপনারে দেখলে ভালো লাগে, হৃদয়টার মধ্যে একটা শান্তি পাই। আমি হঠাৎ করে চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আপনি যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু আমি তো গরিব সাহাবী, আমি তো কৃষক, আমি তো দিনমজুর, আমি সাধারণ একজন সাহাবী, তো আমি তো জান্নাতের উঁচু মাকামে যাইতে পারবো না। তো আপনাকে যখন মন চায় দেখতে পারবো না, যখন মন চায় আপনার জান্নাতে ঢুকতে পারবো না। দুনিয়াতে আমার কি সৌভাগ্য, আমার কি ভাগ্য যে আমি আপনাকে যখন মন চাই তখনই দেখি, তখনই আপনার চেহারা মুবারক দেখে দেখে হৃদয়ের সুকুন, অন্তরের প্রশান্তি অর্জন করি। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, আপনি থাকবেন সর্বোচ্চ এক মাকামে, আমি থাকবো নিম্ন মাকামে। আমার মন চাইলেও তো আমি যাইতে পারবো না, মন চাইলেও তো আপনারা দেখতে পারবো না। এই চিন্তা করে আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ের মধ্যে বিষণ্ণতার ছাপ এরকম চেপে বসতেছে। আমি চিন্তা করছি হায় আমার কি হবে মৃত্যুর পরে, রাসূলের সান্নিধ্য জান্নাতে গিয়ে তো অবলম্বন করতে পারবো না। এই চিন্তা করে আমার মন খারাপ হয়ে আছে। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলবেন তো? আল্লাহু আকবার। নবীজি কিভাবে সান্ত্বনা দিবেন নবীর সাহাবীকে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই আয়াত সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দিলেন, আপনার সাহাবীকে জানায় দেন, চিন্তার কোনো কারণ নাই, যে নবীকে ভালোবাসে, মুহাব্বত করে, সুন্নতের অনুসরণ করে, সে নবীর সাথে জান্নাতের উঁচু মাকামে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনার সাহাবীকে জানায় দেন, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদেরকে যাদেরকে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত নবীদের সাথে তারা জান্নাতে থাকবে, নিয়ামত প্রাপ্ত শহীদদের সাথে তারা জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে তারা জান্নাতে থাকবে, এবং আল্লাহওয়ালা নেককার ভালো মানুষদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ।